নমস্কার। আজ আমি ছাদে। আজ আমার বন্ধু, বাল্যবন্ধু বরুণ বিশ্বাস ও সরাসরি অযোধ্যা থেকে সেই পবিত্র রাম জন্মভূমির পবিত্র মৃত্তিকা সংগ্রহের কাজে এখন অযোধ্যায় রয়েছে প্রয়াগরাজ। সেখান থেকে মৃত্তিকা সংগ্রহের কাজ করে ও ফিরে আসবে আবার কলকাতায়। তো সেখান থেকে সম্পূর্ণ লাইভ ছবি এবং ভিডিও বরুণ আমাকে পাঠাচ্ছে। আমি চেষ্টা করছি আপনাদের সামনে সেটা তুলে ধরবার। আমি নিজস্ব কোনো ভয়েস সেখানে দিচ্ছি না, চেষ্টা করব অল্প অল্প কিছু জায়গাতে সেখানে ভয়েস দিয়ে আপনাদের বুঝিয়ে দেওয়ার জন্য। প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড বৃষ্টি উপেক্ষা করে লক্ষ লক্ষ রামভক্ত মানুষ, আমরা যারা সনাতনী রয়েছি তারা সেখানে উপস্থিত হচ্ছি শুধুমাত্র রামলালার দর্শনের জন্য। তাই ভিডিও দীর্ঘায়িত করব না, আমি কথা বাড়াবো না, আমি সেখানে নিয়ে যাচ্ছি সরাসরি প্রয়াগরাজ। আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। চলুন দেখে আসি। কৃষ্ণায় বাসুদেবায় হরহে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। চলুন অযোধ্যায়। এসে গেলাম সরাসরি অযোধ্যা প্রয়াগরাজ। বরুণ বিশ্বাসকে স্বামীজি তিলক কেটে তার হাতে পবিত্র মৃত্তিকা, রাম জন্মভূমির মৃত্তিকা তুলে দিচ্ছেন বরুণ বিশ্বাসের হাতে। আপনারা সেটা সরাসরি দেখছেন। এটা হচ্ছে মূল প্রবেশদ্বার, মন্দিরে প্রবেশ করার মূল দরজা, যেখানে বরুণ বিশ্বাস দাঁড়িয়ে রয়েছে মৃত্তিকা হাতে। সেই পবিত্র মৃত্তিকা প্রয়াগরাজ রেলওয়ে স্টেশন। রাত্রিরে বরুণ বিশ্বাস সেখান থেকে আমাকে ছবি পাঠিয়েছে এবং অদ্ভুত দেখুন এই দৃশ্য। মূল প্রবেশদ্বার দেখা যাচ্ছে দূরে। বরুণও কিছু ভয়েস দিচ্ছে, সেগুলো আপনারা শুনুন। অযোধ্যায় যে রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে তার আজ প্রতিষ্ঠা একদম মূল প্রবেশদ্বারের সম্মুখে দেখুন ঠিক করছে মানুষ। দূর থেকে ও দেখানোর চেষ্টা করছে। মানুষ ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে আজকে এখানে হাজির হয়েছেন। শারীরিক প্রতিবন্ধী মানুষ সেখানে 3 চাকা গাড়ি নিয়ে পর্যন্ত উপস্থিত হয়েছেন। কি না, রাম জন্মভূমির পবিত্র রাম দর্শন, রামলালা দর্শনের জন্য। এক অদ্ভুত অনুভূতি। এই অনুভূতিকে ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। যারা একমাত্র আমরা সনাতনীরা রয়েছি তারাই একমাত্র বুঝতে পারবো। দেখুন, অনেক দূর থেকে দেখাবার চেষ্টা করছে এই মূল প্রবেশদ্বার। আপনারা দেখতেই পাচ্ছেন সেখান থেকে সরাসরি বরুণ বিশ্বাস লাইভ দেখাচ্ছে। যাকে আমরা প্রবেশদ্বার বলি, প্রধান প্রবেশদ্বার। এবং সবচেয়ে বড় কথা, এখানে একটু পরেই মুষলধারে বৃষ্টি শুরু হবে, যেটা গতকাল হয়েছে। সেই বৃষ্টি, শীত সব কিছুকে উপেক্ষা করে কাতারে কাতারে মানুষ যেখানে পবিত্র রাম জন্মভূমিতে একটুখানি দর্শন নিয়ে নিজেকে ধন্য করতে চাইছেন। চেষ্টা করছি দেখানোর। দেখতে পাচ্ছেন অযোধ্যা পুলিশের ব্যারিকেড, প্রচুর মানুষের সমাগম। এই মূল প্রবেশদ্বার থেকে আরও 400 মিটার ভেতরে মূল মন্দির, সেখানে আরও মানুষের ভিড়, প্রচুর মানুষের সমাগম। এই দেখুন বৃষ্টি শুরু হয়েছে। যেমন শীত তেমন বৃষ্টি, কিন্তু মানুষকে এই বৃষ্টি আটকে রাখতে পারেনি। রাম জন্মভূমির পবিত্রতা এতটাই তীব্র যে এই তীব্র পবিত্রতায় ওই ক্ষুদ্র বৃষ্টি মানুষের ঢলকে আটকে রাখতে পারেনি। এক অদ্ভুত অনুভূতি, যেটা আমি বরুণ বিশ্বাসের থেকে বাই ফোনে শুনেছি। এই অনুভূতির কথা আপনাদেরকে ভাষায় প্রকাশ করে বোঝানো সম্ভব নয় এই ভিডিওর মধ্যে দিয়ে। যত বেলা গড়িয়েছে, মানুষের ঢল, মানুষের ভালোবাসা তত বেড়েছে। এবং এই ভিড় রাত 8টার ভিডিওতে, যখন 8:30টার ভিডিওতে বরুণ বিশ্বাস আমাকে দেখিয়েছে, তখন সে ভিডিওতে আমি দেখছি গিজ করছে মানুষ, ঠিক করছে মানুষ। উদ্দেশ্য একটাই, রামলালার দর্শন। ভেতরে প্রবেশের জন্য এইখান থেকে 400 মিটার। প্রভু বলেছেন, যিনি সীতা, যিনি রাম, তিনি রাধা মাধব। অর্থাৎ রাধা কৃষ্ণ আর রাম সীতা এক। দেখুন বাংলায় অ্যানাউন্সমেন্ট হচ্ছে এখানে। আপনারা শুনতেই পাচ্ছেন, বাংলায় অ্যানাউন্সমেন্ট হচ্ছে। এক অদ্ভুত অনুভূতি। এই অনুভূতির কথা আপনাদেরকে ভাষায় প্রকাশ করে বোঝাতে পারবো না।
আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করুন। এমন বহু সুন্দর সুন্দর তথ্যসহ ভিডিও আপনাদের সামনে আমি আর বরুণ নিয়ে আসার চেষ্টা করব আগামী দিনে। বরুণ আমাকে যথেষ্ট সাহায্য করছে বিভিন্ন জায়গা থেকে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের রাম জন্মভূমিকে অন্তত সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন ভিডিওটা প্রচুর সনাতনী মানুষের কাছে যেন এই ভিডিওটা পৌঁছয়। ভারত মাতার জয়। জয় সীতাপতি রামচন্দ্র কি জয়। জয় পবন পুত্র হনুমান কি জয়। জয়।